বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেই বিশ্বব্যাপী আকাশচুম্বী যেই জনপ্রিয়তা এবং সফলতা অর্জন করেছে এবং সঙ্গত কারণে তার প্রতি বিশেষ করে ঢাকা বিভাগের জনগণের আকর্ষণ এবং অকৃত্রিম ভালোবাসা বিদ্যমান। এই সমাবেশের মাধ্যমে সর্বোচ্চ শক্তি প্রদর্শন এবং সহযোগিতা দিয়ে এই সমাবেশটিকে বিশাল জনসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ। আপনারা জানেন ৭৫ সালের ১৫ই আগস্ট দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করে চলেছে। বাংলাদেশের সৌভাগ্য যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসাবে আমরা জননেত্রী শেখ হাসিনাকে পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় ঘোষণা হলেও ২০০১ সালে বিএনপি জামাত ক্ষমতায় এসে সেই বিচারের কার্যক্রম আবার বন্ধ করে দেয়। জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালে আবারও রাষ্ট্রীয় দায়িত্বে আসার পরে আবার প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার বিচার প্রক্রিয়া আবার শুরু হয়। বঙ্গবন্ধুর খুনিরা এখনো অনেকে বাইরে আছে। আপনারা জানেন, সম্প্রতি দাবি করেছি এবং আপনারাও বিভিন্ন আপনাদের জেলা এবং উপজেলা পর্যায়েও স্মারকলিপি প্রদান করেছেন যে বঙ্গবন্ধুর হত্যার পলাতক আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে। বাংলাদেশকে রক্ষা করেছেন জননেত্রী শেখ হাসিনা, রক্ষা করেছে জঙ্গিবাদ থেকে, রক্ষা করেছে মৌলবাদ থেকে, রক্ষা করেছে অপশাসন এবং দুঃশাসন থেকে। আমরা আমাদের প্রিয় নেত্রীকে আশ্বস্ত করতে চাই যে ঢাকা থেকে তিনি আগামী নির্বাচনে সর্বোৎকৃষ্ট ফলাফল আশা করতে পারবে ইনশাআল্লাহ। যুবলীগের সর্বোচ্চ ভূমিকা প্রমাণ করবে যে যুবলীগ শুধু এই সমাবেশ না, জননেত্রীর যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে আত্মনিয়োগ করবে ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জননেত্রীর ভ্যানগার্ড হিসাবে মুখ্য ভূমিকা পালন করবে। আজকের এই প্রস্তুতি সভার পর আপনারা আপনাদের নিজ নিজ ইউনিটে এবং এলাকায় গিয়ে সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট প্রস্তুতি গ্রহণ করবেন। এই সমাবেশকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আমরা বিরোধী শক্তিকে জানাতে চাই যে নির্বাচন পর্যন্ত রাজপথ থাকবে আওয়ামী লীগ এবং আওয়ামী যুবলীগের দখলে। তাই আমার নির্দেশ, আপনাদের সর্বোচ্চ জনগণ নিয়ে এই সমাবেশে যোগদান করার প্রস্তুতি আপনাদের আজ থেকেই নিতে হবে।